খুব গুরুত্বপূর্ণ ইস্যু যে মিডিয়ার ভূমিকা এবং ক্রিকেটারদের এক্ষেত্রে করণীয় কী। মিডিয়া তো একটা রোল প্লে করবে, অসংখ্য মিডিয়া, দেশের বাইরের মিডিয়া, দেশের মিডিয়া, তাদেরকে তো ফেস করতে হবে। তো বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে মিডিয়া ও ক্রিকেটারদের নিজ নিজ ভূমিকা নিজের জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মিডিয়া জনমত তৈরি করে, একদম সত্য কথা, ক্রিকেটারদের জনপ্রিয়তা বাড়ায় এবং সমালোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে দলকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। আবার অন্যদিকে ক্রিকেটারদেরও দায়িত্ব থাকে যে মিডিয়ার চাপ সঠিকভাবে সামলানো এবং নিজেদের পারফরমেন্স উন্নত করা। তো এখন মিডিয়ার ভূমিকাটা কী হবে? মিডিয়ারও তো একটা ভূমিকা আছে। যদি দেশের মিডিয়া হয়ে থাকে, নিজ দেশের মিডিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই উচিত গঠনমূলক সমালোচনা করা, যাতে ক্রিকেটাররা নিজেদের দুর্বলতা বুঝতে পারে এবং উন্নতি করতে পারে। অযথা নেতিবাচক সমালোচনা করা উচিত নয়, কারণ এটি ক্রিকেটারদের মনোবল নষ্ট করতে পারে। আর আমি বা আমার মতো যারা আছে, কিংবা ধরেন আরও যারা ক্রিকেট নিয়ে ভাবে, অনেক বোদ্ধা আছেন, অনেক বিশ্লেষক আছেন, আমি বিশ্বাস করি যে টিভি বিশ্লেষক এবং ক্রিকেট বিশেষজ্ঞদের উচিত টেকনিক্যাল দিক নিয়ে গভীর আলোচনা করা, কারণ যাতে ক্রিকেটাররা শিখতে পারে প্রতিপক্ষ দলগুলোর শক্তি এবং দুর্বলতা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। ক্রিকেটারের ব্যক্তিগত জীবনে অহেতুক হস্তক্ষেপ করা কোনো দরকার নেই। অনেক সময় মিডিয়া ক্রিকেটারের ব্যক্তিগত জীবনে কি হলো, কেন হলো, ও ওখানে গেছে, ও কেন গেছে, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত মাতামাতি করা, যা আসলেই তাদের মানসিক চাপ বাড়ায়। আর ক্রিকেটারদের মাঠের পারফরমেন্স ও প্রস্তুতির দিকে এক্ষেত্রে কিন্তু আসলে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। কারণ হচ্ছে এটা শুধু যে ক্রিকেটারের আপনি মানসিকভাবে অস্থির করে দিবেন, মাথা ঠিক রাখবে না তার, সে কোথায় গেছে, কি নিয়েছে, সেটা নিয়ে মিডিয়াতে এমনভাবে ছেপে দিলেন বা এমনভাবে স্টোরি তৈরি করা হলো, তাদের ব্যক্তিগত জীবন তো ভাই তারই তো জীবন নাকি। তো সে তখন ক্রিকেটে মাঠের পারফরমেন্সের দিকে কীভাবে মনোযোগ দেবে? সে তো আমার নিজের দেশের দলের ক্রিকেটার, তো তার পারফরমেন্স এবং প্রস্তুতির দিকে এই যে মিডিয়ার এই প্রভাবটাও গুরুত্বপূর্ণ, যে আমি কীভাবে স্টোরিটা করব। তো উদীয়মান ক্রিকেটারদের যে এখানে আবার একটা প্রচার করার ব্যাপার আছে। আপনি একদম স্টার ক্রিকেটারদের নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম যে একটা উদীয়মান ক্রিকেটারদের ক্ষেত্রে মনোযোগই দিচ্ছি না, সেটার দিকেও মনোযোগ দরকার। মিডিয়ার উচিত তরুণ প্রতিভাদের তুলে ধরা এবং তাদের সুযোগ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা। শুধুমাত্র জনপ্রিয় খেলোয়াড়দের নিয়েই যে মাতামাতি করলাম বা নতুন প্রতিভাদের গুরুত্বই দিলাম না, এমনটা হওয়া উচিত না। জাতীয় দলকে সমর্থন এবং অনুপ্রেরণা দিতে হবে মিডিয়াতে। কারণ হচ্ছে পরাজয়ের পরেও মিডিয়াকেও দায়িত্বশীল হতে হবে, কারণ পরাজয় হওয়াটা খুব স্বাভাবিক। বাংলাদেশ অনেক দিন ধরে পরাজিত হচ্ছে, আবারও জয় দেখাচ্ছে, আবার পরাজিত হচ্ছে। হ্যাঁ, পরাজয়ের রেশিওটা অনেক বেশি। খেলোয়াড়দের সমালোচনার পাশাপাশি একটু অনুপ্রাণিত করতে হবে, কারণ হচ্ছে অনুপ্রেরণা খুব দরকার। এখন আর বলতে পারে যে অনুপ্রেরণা করতে করতে অনুপ্রেরণা খালি হয়ে গেছে। তো তারাও তো ভালো পারফরমেন্স করে। আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসছে, কৃতিত্ব তো কোনো না কোনো প্লেয়ারের প্রতি তো আছে না? কোনো একটা বাংলাদেশের দলের তো কৃতিত্ব না থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আসার কথা না। তো সেক্ষেত্রে পরাজয়ের পরেও মিডিয়াকে দায়িত্বশীল হতে হবে এক্ষেত্রে, যে খেলোয়াড়দের সমালোচনার পাশাপাশি একটু হলেও অনুপ্রেরণা দরকার, তাকে অনুপ্রাণিত করতে হবে যেন পরবর্তী ম্যাচটা ভালো খেলে। কারণ ভালো পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের প্রশংসা করলে বা তাদের অর্জনকে সঠিকভাবে তুলে ধরলে আপনি আমি কেউই ছোট হব না। আর ক্রিকেটারদেরও এখনও করণীয় আছে যে মিডিয়ার চাপ মোকাবেলা করার, এটার একটা ক্ষমতা গড়ে তুলতে হবে। কারণ মিডিয়ার সমালোচনাকে গঠনমূলকভাবে নিতে হবে। কারণ অনেকে আছে যে দেখা যাচ্ছে যে মানে কোনোভাবেই সেটাকে গঠনমূলক নিচ্ছে না এবং খুব পার্সোনালি নিয়ে নিচ্ছে। তো এইটা আসলে ব্যক্তিগতভাবে না নিয়ে বেশি গুরুত্ব না দিয়ে, মানে এটা একটা অভ্যাস করতে হবে যে নেতিবাচক মন্তব্য এবং বিতর্ক থেকে নিজেকেও যেমন আবার দূরত্ব রাখতে হবে, যে আমি দূরে থাকবো, যে যাতে কেউ নেতিবাচক মন্তব্য না করে এবং আমি যেন বিতর্কের মধ্যে না পড়ি। তো সেক্ষেত্রে একটু নিজেকেও একটু গঠনমূলকভাবে প্রেজেন্টেশনে থাকতে হবে। তো মিডিয়ার সঙ্গে পেশাদার সম্পর্কটা একটু আসলেই পেশাদারিত্ব মনোভাব নিয়ে বজায় রাখতে হবে। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় খুবই সাবলীল ও পেশাদার মনোভাব ধরে রাখা দরকার। প্রয়োজন ছাড়া বিতর্কিত বিষয় এড়িয়ে চলাই ভালো, কারণ
পারফরমেন্স দিয়ে জবাব দেওয়া উচিত। কারণ আপনি কথা বললেন, আপনার কথা নিয়ে 100 রকমের সমালোচনা হলো, সেটা তো আসলে ক্রিকেটের জন্য ভালো না, ব্যক্তি ক্রিকেটারের জন্য ভালো না। যে সংবাদ মাধ্যম সেটা প্রচার করছে, সে পজিটিভ নিউজ না ধরে একটা নেগেটিভ নিউজ নিয়েই লাফালাফি করে আসলে ভিউজ বাড়ছে। আলটিমেটলি তো ক্ষতিটা বাংলাদেশেরই হলো, তাই না? হয়তো বা ইউটিউবার বা ফেসবুকে বা ইউটিউবের সেটার ভিউটা হয়তো হলো সোশ্যাল মিডিয়ার, এছাড়া কিন্তু ক্ষতিটা আমাদের নিজেদেরই। তো মাঠের পারফরমেন্সেই সেরা উত্তর। তো এই মিডিয়ায় নেতিবাচক সমালোচনার বদলে ব্যাটে বলেই উত্তর দেওয়াটা জরুরি। নিজের খেলার উন্নতির জন্য সবসময় কঠোর পরিশ্রম করতে হবে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা আমি বললাম যে সতর্কতা, কারণ অনলাইনে কোনো বিতর্কিত মন্তব্য বা পোস্ট করা থেকে বিরত থাকতেই হবে। সেটা কাদের? শুধুমাত্র কি ক্রিকেটারদের? ক্রিকেটাররা কি অনলাইনে কোনো বিতর্কিত মন্তব্য করে? করে কি? তার থেকে বেশি তো মানে আমজনতা তারা করে ফেলে, কারণ তারা ক্ষোভ থেকে করে, অনলাইনে বিতর্কিত মন্তব্য করে ফেলে, রাগে ক্ষোভে করে ফেলে। তো এইটা যতটুকু সম্ভব, মানে আসলে কি নিয়ন্ত্রণটা নিজের কাছে। এখানে তো আমি আর আপনি ডোরে ডোরে নক করে তার বলবো না যে আজকে পারফরমেন্স যেহেতু খারাপ হয়েছে ক্রিকেটারদের, দয়া করে অনলাইনে কোনো বিতর্কিত মন্তব্য করেন না বা পোস্ট করেন না। অহেতুক ট্রল করা বা সমালোচনায় পাল্টা জবাব না দিয়ে মনোযোগ রাখতে হবে। এটা এটা আসলে ক্রিকেটারদের জন্যই। কারণ হচ্ছে অহেতুক ট্রল করা, দেখা নেই ট্রলের শিকার আপনার, সমালোচনা করতে গেলেন, পাল্টা জবাব খেলেন, এতে দেখলেন যে মানে আপনি মনোযোগ রাখতে পারবেন না পরের ম্যাচে। দরকার নেই আপনার। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে মিডিয়ায় ইতিবাচক দিক ব্যবহার করা। এখন মিডিয়ারও কিন্তু মানে ডেফিনেটলি একটা ইতিবাচক দিক আছে। মিডিয়ার মাধ্যমে নিজের ভালো দিকটা তুলে ধরা যায়। আপনি অনেকভাবে নিজের ভালো দিক তুলে ধরতে পারেন এবং সমর্থকদের অনুপ্রেরণা দিতে পারেন আপনি। তো সেই পদ্ধতি একদম নিজের। আপনি জানেন যে আপনি কিভাবে মিডিয়াকে রিপ্রেজেন্ট করলে বা মিডিয়ার সামনে আপনি আসলে এবং কি করলে যে আসলে আপনার আপনার বক্তব্য, আপনার খেলা সব কিছু মিলেই কিন্তু সমর্থকদের নতুন করে অনুপ্রেরণা দিতে পারবেন। ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে আসলে মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করা দরকার। সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে যে কোনো ভিউয়ার হতে পারে, বা যিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট আছেন সেও হতে পারে, কিংবা যিনি ক্রিকেটার আছেন তিনিও যখন সোশ্যাল মিডিয়ায় আছেন, মানে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে আসলে এখানে মিডিয়ারও একটা ভূমিকা আছে, যে ভালোভাবে কিভাবে ব্যবহারটা করা যেতে পারে। তো মিডিয়া এবং ক্রিকেটাররা একে অপরের পরিপূরক। এখানে আসলে মিডিয়া যদি গঠনমূলক সমালোচনা এবং সঠিক বিশ্লেষণ করতে পারে এবং ক্রিকেটাররা যদি পেশাদারিত্ব বজায় রাখে, তাহলে নিজেদের উন্নতির দিকে মনোযোগী হওয়া সম্ভব। তাহলে বাংলাদেশের ক্রিকেটও আরও এগিয়ে যাবে। আপনি ভারত বাংলাদেশের খেলায় বাংলাদেশের পরাজয় নিয়ে আমরা যতটা না দুঃখ পাই, আমাদের আসলে যে কোনো খেলাতেই পরাজয়টা আমরা মেনে নিতে পারি না। আমরা চাই আমাদের বাংলাদেশ খেলার মতো করে খেলুক, যেমনটা খেললে আমাদের সাহস বেড়ে যায়, নতুন কিছু করার সাহস বেড়ে যায়, আমাদের মনটাকে শীতল হয়ে যায় যদি কোনো কারো পারফরমেন্স, কারো সেঞ্চুরি দেখে। আমরা তো সেটা সাকিব আল হাসানের হোক, বাংলাদেশের যে কোনো প্লেয়ারই হোক না কেন, যখন কোনো কিছু ভালো করে তখন কিন্তু আমরা ঠিক ঠিক সকল রাগ ক্ষোভ ভুলে গিয়ে আমরা সবাই এক হয়ে যাই। তেমনি যখন তারা খারাপ করে আমরা সবসময় যেন তাদের পাশে থাকি। এটাই হওয়া উচিত। ভালো থাকবেন।